রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি রাত, একটি প্রভাত। সুপ্রিয় উপস্থিতি, আপনারা হয়তো বলবেন যে বিষয়টি কেমন হলো? নবী জীবনের একটি রাত, একটি প্রভাত নিয়ে আমরা কী বা জানব? হ্যাঁ, সেখান থেকেই আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা জানি যে আমার আপনার প্রত্যেকের জীবনটা হচ্ছে একটি অনির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, জন্ম এবং মৃত্যু নামক এক অনির্দিষ্ট বাউন্ডারির মধ্যে শুধু কিছু কথা এবং কিছু কাজের সমষ্টি, কাজের যোগফল। অর্থাৎ জীবনের উপাদান যদি বলেন তাহলে বিশ্বাসের সাথে কিছু কথা, কিছু কাজ, একটি অনির্দিষ্ট সময়ের বাউন্ডারির মধ্যে, এটিই তো জীবন। সুতরাং জীবনকে যদি আমরা অত্যন্ত বাস্তবতার নিরিখে সুন্দর করতে চাই, আদর্শ স্থানে করতে চাই, তাহলে কি করতে হবে? জীবনের প্রতিটা ক্ষণকে, পল অনুপলকে সংশোধন করতে হবে, সুন্দর করতে হবে। এবং যে কোনো সুন্দরের সূচনা, যে কোনো ভালোর সূচনা যে কোনো সময়ই মানুষ করতে পারবে এবং সেখান থেকে সেটা কন্টিনিউ হলেই, চলমান থাকলেই সেটি সম্ভব। আমরা জেনেছি কোরআন কারিম থেকে, কোরআন কারিম আমাদেরকে আদেশ করছে যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদেরকে যা আদেশ করা হলো সেটাকে তোমরা নিঃসন্দেহে গ্রহণ করো, সন্দেহাতীতভাবে গ্রহণ করো, যা নিষেধ করা হলো সেটা ছেড়ে দাও। ওমা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া নাযীরা, কোরআন বলে দিল যে তোমাকে ও নবী, তোমাদের কাছে যে নবীকে পাঠানো হলো তাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠানো হলো। নবীজির পাঠানোর উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে কোরআন কারিম যা বলেছে, এই সব কিছুকে সামনে রেখে আমি আপনি যদি আমার আপনার প্রাত্যহিক জীবনে আসি, তাহলে একটি সকাল, একটি রাত, একটি প্রভাত, একটি সন্ধ্যাকে আমরা মিলাতে পারি। আমরা যদি আজকের এই মুহূর্তে মনে করি যে আমার জীবনকে আমি নবী জীবনের আলোকে গড়ব, তাহলে শুরুটা যদি সকাল থেকে হয়। আসুন, সকালটা কেমন ছিল? নবীজির সকালটা ছিল ফজরের সালাত দিয়ে, ইবাদত দিয়ে। যদি আমি একটা লাইনে বলি তাহলে বলবো যে তিনি দিনের সূচনা, প্রভাতের, প্রতিটি প্রভাতের সূচনা হতো আল্লাহর ঘরে আসা দিয়ে, আর প্রতিটি রাতের সূচনা হতো নিজের ঘরে ফেরার মধ্য দিয়ে। তাহলে সকালের সূচনা হলো আল্লাহর ঘর, অর্থাৎ মুমিন জীবন হচ্ছে ইবাদত কেন্দ্রিক। ইবাদত দিয়ে শুরু, ইবাদত দিয়ে শেষ। আজকে আমি আপনি যারা শুনছি, সিরাত নিয়ে আলোচনা করছি, অধ্যয়ন করছি, বলতে চাচ্ছি শুধু এখানে মেলাই যে আমাদের সবার জীবন ইবাদত দিয়ে শুরু হয় কিনা, প্রতিদিন সময় মতো শুরু হয় কিনা। যখন থেকে সালাত ফরজ হলো, জামাত ফরজ হলো, তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতাজনিত দু একটা দিন ছাড়া সকল সালাতের তিনি ইমাম ছিলেন। সালাতে নামাজ পড়ার গুরুত্ব আমরা হাদিস থেকে জেনেছি, নানাভাবেই জেনেছি। আসুন না, নবী জীবনের সকালটির সূচনা যে সালাত দিয়ে হলো, আমার আপনার কম্পেয়ার করি যে আমার আপনার শুরুটা তেমন হলো কিনা। এরপর সালাতে এসে তিনি ইমাম ছিলেন যেমন, পাশাপাশি সালাত শেষে সালাতের মধ্যে যে অবস্থান, সেটা তো আমরা নবীজির সালাতের অনুসরণের ব্যাপারে আদিষ্ট হয়েছি। তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত বলতে যা বোঝায়, নামাজ বলতে যা বোঝো, সেটা হলো আমাকে যেভাবে করতে দেখেছো সেইভাবে করো। আমরা সেটার অনুসরণ নিশ্চয় করি এবং সেটা করতে গিয়ে শেষে, সালাত শেষে নবীজি যা করতেন সেটা হলো তিনি সালাম ফিরিয়ে অনেকগুলো মাসনুন দোয়া ছিল সেগুলো পড়তেন। এই দোয়াগুলো আমরা আমাদের সালাতের মধ্যে, সালাত শেষে আমরা পড়তে পারি কিনা, জানা আছে কিনা। আমাদের মধ্যে একটা সামাজিকভাবে একটা আগ্রহ জন্মে যে নামাজ শেষে, জামাত শেষে আমাদের সামষ্টিক মোনাজাত করতে হবে। কিন্তু নবীজি কী করতেন? সালাম ফিরিয়ে দোয়া পড়তেন, অনেক দোয়া পড়তেন। তার মধ্যে একটি দোয়া ছিল এভাবে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ওয়াসলিহ লি শানি কুল্লাহ
ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইনিন। এই দোয়ার শেষ অংশটা হলো যে রব, তুমি আমাকে একটি চোখের পলকের মতো সময়ের জন্য তোমার অভিভাবকত্বের বাইরে ছেড়ে দিও না। অর্থাৎ আমার নিজের জীবনকে তোমার দয়া, তোমার মায়া, তোমার মানে রুবুবিয়তের বাইরে, তোমার অভিভাবকত্বের বাইরে, তোমার নিরাপত্তার বাইরে আমাকে একটি পলকের জন্য ছেড়ে দিও না, তাহলে আমি হারিয়ে যাব, আমি নিঃশেষ হয়ে যাব। প্রিয় উপস্থিতি, নবীজির সালাতের পরের অনেক মাসনুন দোয়া আছে। সেই দোয়াগুলোর মধ্যে একটি দোয়ার আমি সময়ের কারণে সংক্ষেপ করছি, একটি দোয়ার শেষ অংশ বললাম। বলুন তো কত নিবিড়, কত একান্ত কথা নবীজি সালাত শেষে বলেছেন। আমরা কি এগুলো বুঝেছি? আমাদের সালাতগুলো যদি অনুধাবন সহ হতো, বুঝে বুঝে হতো, সুবহানা রব্বিয়াল আযীম মানে কি বলছি, সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা শোনেন, এই অর্থটা উপলব্ধি করে যদি আমরা বলতাম, প্রিয় উপস্থিতি, সূরা ফাতিহার পুরোটাই হচ্ছে বেস্ট কনভারসেশন রবের সাথে, তার গোলামের, আরশের মালিকের সাথে, এই পৃথিবীর মাটিতে ধুলোই গড়াগড়ি করা আমাদের মতো সাধারণ মানুষের। সেখানে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলাকে তুমি সম্বোধন করা হচ্ছে। তুমি সম্বোধন ইয়াকা না'বুদু কখন করা হয়? যখন একেবারে কাছাকাছি একজন আরেকজনকে শুনছে, দেখছে। নবীজি তো শিখিয়েছেনই যে সালাতের অনুভূতিটা যেন এমন হয়, হয় তুমি দেখছো, না হলে তোমাকে দেখা হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই অনুভূতি নিয়ে নবীজির সালাত ছিল। এই অনুভূতির নবীজির সকাল ছিল, ইবাদত দিয়ে শুরু হতো। সালাত শেষে তিনি মাসনুন এরম অনেক দোয়া ছিল তিনি পড়তেন। তিনি মসজিদের সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতেন, তারপরে এশরাকের সালাত আদায় করে ফিরতেন। সারাদিন তার জীবন ছিল কর্মময়, সারাদিন কর্মব্যস্ত থাকতেন। আমরা সময়ের স্বল্পতায় আজকে খুব বেশি বলতে পারবো না, শুধু এতটুকু বলতে চাই যে তিনি ব্যস্ত দিন কাটাতেন। তিনি কাজের মাধ্যমে দিন কাটাতেন, ব্যস্ততার মধ্যে কাটাতেন। তার রিসালাতের মহান দায়িত্বের পাশাপাশি নিজের পরিবার, সমাজ, অধীনস্থদের সবার কাজের তিনি খোঁজখবর নিতেন, ভালো মন্দ নিতেন, জানতেন, তাদের কাছে যেতেন, কারো বাড়িতে যেতেন, কারো সেবায় যেতেন। এগুলো ছিল নবী জীবনের প্রাত্যহিক কাজ। রাতের এশার সালাতের পরে, সারাদিনের কর্মময় সময় কাটানোর পরে, কর্মব্যস্ত সময় কাটানোর পরে, এশার সালাতের পরে তিনি ঘরে ফিরে যেতেন এবং তার স্ত্রীদের, পরিবার পরিজনকে সময় দিতেন। রাতের অর্ধেক 2/3 তিনি আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্যে কাটাতে চেষ্টা করতেন। ফাল ইয়াতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নবীজির জন্য তাহাজ্জুদের এই নামাজ তিনি নিয়মিত তার জীবনে পড়তেন। সেখানে তিনি তার মহান রবের কাছে এইভাবেই রাত কাটাতেন, কোরআনের তেলাওয়াত দিয়ে, যে মাঝে মাঝে এই রাতের তেলাওয়াতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত, পা ফেটে রক্ত বের হয়েছে, এমন ইবাদতের মধ্যে তার রাতের অংশ কেটেছে। তিনি তার পরিবার পরিজনের জন্য এই রাতের আঁধারে দোয়া করেছেন, নাম ধরে স্ত্রীদের জন্য দোয়া করেছেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন। কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের জীবনের সকালগুলো, আমাদের ছেলেরা, আমাদের জীবন কেন যেন কাদের অনুসরণে আমরা রাতে দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকি। সকালের ফজরের উঠা, সময় মতো ফজর সালাতটা পড়ার আমাদের রুটিনে থাকে না। আমাদের ছেলেদের পড়ার নামে, আমাদের প্রফেশনাল নামে বা কালচার, শহুরে কালচারের নামে বা আধুনিকতার নামে আমরা রাতভর জেগে থাকি আর দিনের একটা বড় অংশ ঘুমিয়ে থাকি। এটি কি মিলল? এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর দাবি করার মতো হলো? যে নবীর দিনের সূচনা হতে ইবাদত দিয়ে, রাতটা যেত পরিবারকে সময় দিয়ে এবং একটা বড় অংশ আল্লাহ তাআলার ইবাদতের, সেই জায়গায় আমরা রাতগুলোকে কিভাবে কাটাচ্ছি? প্রিয় উপস্থিতি, আরেকটি জিনিস বলি। আল্লাহ তাআলা বলছিলেন অজাআলনা নাহারা মাআশা, দিনকে আমি আলোকময় করেছি। কাজ কাম ছুটোছুটি করবে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ো, রুটি রিজিক যার যা আছে, যার যা কাজ, প্রফেশনে লেগে যাও। কিন্তু মনে রেখো ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহকে স্মরণ রেখো, যেন কোনো বাড়াবাড়ি সীমা লঙ্ঘন না করো। প্রিয় উপস্থিতি, এভাবেই আমাদের
দিনকে আলোকময় করা হয়েছিল কর্মময় করার জন্য। আর জাআলনাল লাইলা লিবাসা, রাতকে আবরণময় করা হয়েছে, বিশ্রামের সময় করা হয়েছিল, ইবাদত বন্দেগীর সময় করা হয়েছিল। কিন্তু আমাদের রাতগুলো কেমন চলছে? রাতের এই বিশ্রাম না হওয়ার কারণে শারীরিক মানসিক বৈকল্য আসছে আমাদের মধ্যে। আমাদের সন্তানেরা কম বয়সে নানা রকমের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। ঘুমহীন নির্ঘুম রাত কাটানোর জন্য বড় ছোট সবার কি হচ্ছে, এটার স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। শুধু আমরা এতটুকুই বলছি যে নবী জীবনের সবটুকু অনুসরণের, তিনি আমাদের জীবনের সব জায়গার জন্য রোল মডেল। সুতরাং তার সকালগুলো যে ইবাদত দিয়ে শুরু হতো, তার দিনের শেষ কাজটি যে ইবাদত দিয়ে শেষ হতো, তিনি রাতকে যেভাবে কাটাতেন, প্রতিটি দিনকে যেভাবে কাটাতেন, আজকে আমি আপনি যদি মুসলিম দাবি করি, এই পরিচয় নিয়ে যদি জান্নাতের প্রত্যাশা করি, এই পরিচয় নিয়ে যদি দুনিয়ার জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবনকে সুন্দর করতে চাই, সুন্দর প্রজন্ম, আদর্শ জাতি, সমাজ গঠন করতে চাই, তাহলে অবশ্যই নবী জীবনের প্রতিটি রাত এবং প্রভাতের সাথে আমি, আমার পরিবার, আমার সন্তান, আমার সমাজের মানুষকে সেভাবে অভ্যস্ত করতে হবে। সেই প্রত্যয়, সেই প্রতিজ্ঞা, সেই পরিকল্পনা হোক নবী জীবনের চর্চার মধ্য দিয়ে, নবী জীবনের অধ্যয়নের মধ্যে দিয়ে। প্রিয় উপস্থিতি, জাতি গঠনের জন্য এই টার্গেট আমরা সামনে নিই যে আমরা আমাদের জীবনের প্রতিটি প্রভাত, প্রতিটি রাতকে নবীজির আদলে, আলোকে এবং অনুকরণে আমরা গ্রহণ করব এবং সেটাকে অনুসরণ করব। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।